কিন্তু এরকম রাষ্ট্রীয় প্রোটোকল নিয়ে কিন্তু ওনারা যেতেন, তারপরে কিন্তু ওনাদের সেই ফ্রিডম পার্টি কিন্তু টিকে নাই। কেন টিকে নাই? জনপ্রতিরোধের মুখে টিকে নাই। এখন কি এদের কি হুম। সেরকম পরিণতির দিকে যাবে? একটু কোশ্চেন, কারণ তারা নিজেই অসহায়ত্ব প্রকাশ করে, তাদের এপিসি ছাড়া চলে না। তাদের বোধোদয় হবে কিনা, তারা আসলে নিয়মতান্ত্রিক হবে কিনা, তারা এরকম হুমকিবাজ থাকবে কিনা, তারা এবং ফ্রিডম পার্টির তখনকার নেতাদের বক্তব্যের মধ্যে কোনো পার্থক্য নাই। কিন্তু তারা রাষ্ট্রীয় টাকা খরচ করে এখন সমাবেশ করতেছে, এই জায়গা থেকেও কিন্তু তারা মানে আটকে গেছে। কিন্তু সেনাবাহিনীর এপিসির তেল কার জন্য খরচ হয়? ওদের জন্য, যাদেরকে আমরা জঙ্গি মনে করি। প্রতিটা প্রতিটা পথসভার পেছনে, প্রত্যেকটা পর্যায়ে, এই যে 100 লোকের উদ্দেশ্যে বক্তৃতা দেয়, এই বক্তৃতার পিছনে কিন্তু সরকারের 8 কোটি টাকা করে খরচ হচ্ছে। একেবারেই। আপনি আরেকটা বিষয় একটু আলাপ করতেই চাই, যদি আপনি সবাই সম্মতি দেন, সেটা হলো যে এই গতকালকে বাংলাদেশে হরতাল হয়েছে এবং বিভিন্ন জায়গায় রাজনৈতিক দলীয় কার্যক্রম নিষিদ্ধ। আওয়ামী লীগ এবং তার সহযোগী সংগঠনগুলোরা সেই হরতাল মিছিল টিছিল করছে, রাস্তায় আগুন টাগুন দিচ্ছে বিভিন্ন জায়গায়। আবার আপনার দেখেন যে এনসিপি যে দৌড়ানিটা ট্যাঙ্কের ভিতরে ঢুকছিল, মানে গর্তে ঢুকছিল, সেই গর্ত থেকে বেরোইতে গিয়ে তারা এখন একদম ছেড়ে দে মাকে দে বাঁচি অবস্থা। তারা ডিফিকাল্ট মনে করতেছে এখন সবকিছুকে, বুঝছেন? নাহিদ বলছে যে আমাদের আমাদের সবকিছু ডিফিকাল্ট, বুঝছেন? এখন এই যে গোপালগঞ্জ থেকে যে দৌড়ানিটা খাইলো, তারপর থেকে সব জায়গায় এইদিকে তাদের দৌড়াচ্ছে। কালকে আজকে ফেনীতে তাদেরকে দৌড়ানো দিবে এই গত বছরের বন্যার টাকার জন্য। বন্যার টাকার হিসাব চায় ফেনীর মানুষ। বান্দরবানে তাদের দৌড়ানি দিছে। হ্যাঁ, এই যে বান্দরবানে 10 মিনিট সময় দিয়ে বলছে এর মধ্যে বেরোয় যেতে হবে। ওইখানে পরীক্ষার রাস্তাঘাট বন্ধ করে সমাবেশ করছে। পরীক্ষার্থীরা পরীক্ষার্থী, তার চেয়ে বড় বিষয় পেশেন্টরা স্যালাইন দিয়ে হাঁটতে হাঁটতে অ্যাম্বুলেন্স যেতে দেয় নাই। এই অবস্থা আর কি। এইটাকে কিভাবে পর্যবেক্ষণ করছেন? এনসিপির কি আসলে আতুর করেই মৃত্যু হইল কিনা? অনেকেই এরকম প্রশ্নই করছে, কিন্তু আমি একটা জিনিস মনে করি এই ধরনের ক্ষেত্রে, যে কোনো কিছুই কিন্তু আপনি আলটিমেটলি অল অফ এ সাডেন আপনি এটা ডিসিশন দিতে পারেন না। ইউ নেভার নো যে এইটার পরিণতিটা কি হতে, এটা আরো আরো খারাপ হইতে পারে। আপনি যেটা বলছেন তার চেয়ে অনেক বেশি খারাপ হইতে পারে। তখন মনে হইতে পারে যে আমার এই কমেন্টটা এই একটা অপ্রাসঙ্গিক কমেন্ট। সো ওই ধরনের না বলে আমি যদি বলি যে তারা বেকায়দায় পড়ছে। শুধু বেকায়দায় মানে কি, তারা এমন বেকায়দায় পড়ছে যে তাদের বিরুদ্ধে যে অভিযোগগুলো আসছে, যে তারা রাষ্ট্রীয় টাকা খরচ করে এখন সমাবেশ করতেছে, এই জায়গা থেকেও কিন্তু তারা মানে আটকে গেছে। কিন্তু তারা আটকেছে যে সেনাবাহিনীর টাকা খরচ করছে। সেনাবাহিনীর এপিসির তেল কার জন্য খরচ হয়? ওদের জন্য, যাদেরকে আমরা জঙ্গি মনে করি। তার জন্য কি সেনাবাহিনী তেল খরচ করা উচিত হচ্ছে? ঠিক আছে, সেনাবাহিনী গুলি করে মানুষ মারছে, আচ্ছা মানুষ মারাটাকে আমরা নৃশংস পরাজয়, কিন্তু যে একটা গুলির টাকা, এই যে বাংলাদেশের জনগণের টাকা, মানুষ মারা তো সবচেয়ে নৃশংসত কাজ হয়েছে, ঠিক আছে, ওদের জন্য। হ্যাঁ, তার মানে এখন কিন্তু উল্টা পাশেও কিন্তু ওই যে শেখ হাসিনা বলেছেন যে আমার বিরুদ্ধে এতগুলি মামলা হয়েছে, হত্যা মামলা, তার মানে আমাকে এতগুলি লাইসেন্স দিয়ে দাও। এখন যেহেতু আপনি 5 জন মানুষ অফিসিয়ালি মারছেন, এই যাদের মারছেন তাদের তাদের হাতে কিন্তু এখন ওই জেদ তৈরি হবে যে এরকম আরো ওদের 5টা মারার জন্য। তো পরিণতিটা কোন দিকে যাচ্ছে, এইটি হলো আমরা প্রেডিক্ট করতে পারি যে এনসিপি একটা আহ, জটিল এবং কঠিন সময়ের মুখোমুখি হয়ে গেছে, যে কারণে তারা আত্মরক্ষার ভূমিকায় এখন গেছে। যে বলছে, আপনি বললেন ডিফিকাল্ট সময় পার করছে, এটা তো আত্মরক্ষার কথা। মানে ভাই, আমরা কিন্তু ডিফিকাল্ট সময় আছে, আমরা কিন্তু সব কাজ করতে পারতেছি না। আরে ভাই, আপনারে একটা পুলিশ বাহিনী, রাষ্ট্রের, আমি শুনলাম কোথায় যেন যে তাদের এক একটা সফরে রাষ্ট্রের 8 লাখ টাকা করে খরচ হচ্ছে, ঘন্টায় কত লাখ টাকা করে হিসাব করে। এটা নাকি আগের সময় এই প্রধানমন্ত্রীর যে প্রোটোকল, তার চেয়ে তো অনেক বেশি প্রোটোকল দিতে হচ্ছে তাদেরকে। প্রধানমন্ত্রী গাড়ি ব্যবহারের জন্য যে প্রোটোকল, তার চেয়ে তো অনেক বেশি। আর্মির গাড়ি ব্যবহার হচ্ছে, এপিসি ব্যবহার হচ্ছে, আর্মি ব্যবহার হচ্ছে, তারপরে এক্সট্রা বিজিবি ব্যবহার হচ্ছে, এক্সট্রা পুলিশ ব্যবহার হচ্ছে, সব মিলায় এটা নাকি গড়ে প্রতিটা প্রতিটা পথসভার পেছনে, প্রত্যেকটা পর্যায়ে, এই যে 100 লোকের উদ্দেশ্যে বক্তৃতা দেয়, এই বক্তৃতার পিছনে কিন্তু সরকারের 8 কোটি টাকা করে খরচ হচ্ছে। তা আপনি আট আট দিয়া যদি 64 ডিস্ট্রিক্টে তারা যায়, তাহলে 8 দিয়ে কত, সরকার কত টাকা খরচ করছে আপনি একটু গুণ করে দেখেন। 500-600 কোটি টাকার মতো খরচ করছে এনসিপির 100 জনের সমাবেশকে ইয়ে করার জন্য। সো এগুলোর উত্তর তারা দিতে পারবে না কোনোদিন কিন্তু। এবং এই এই যে এগুলো উত্তর দিতে পারে না, এটা তাদের অসহায়ত্বের ব্যাপার হয়ে দাঁড়াবে। আপনার দেখেন, এই
তখন ওই যে রাষ্ট্রীয় নিরাপত্তা আপনার মনে হচ্ছে ফ্রিডম পার্টি, হুম, জিয়াউর রহমানের আমলে, হ্যাঁ জিয়াউর রহমান না এরশাদ আমলে, আমার মন নেই, কি জিয়াউর রহমান এরশাদ আমলে, আমলে। আচ্ছা, জিয়াউর রহমান আমলে ফ্রিডম পার্টি। যেটা ফ্রিডম পার্টি না, জিয়াউর রহমান আমলে তো ওরা পালাই গেছে, হ্যাঁ, তারা ফিরে আসছে এরশাদ এরশাদ আমলে আমলে, ফ্রিডম পার্টি তারা করলো, হ্যাঁ এরশাদ আমলে। পালিয়ে গেছে। ওই সময় কিন্তু এরকম রাষ্ট্রীয় প্রোটোকল নিয়ে কিন্তু ওনারা যেতেন, তারপরে কিন্তু ওনাদের সেই ফ্রিডম পার্টি কিন্তু টিকে নাই। কেন টিকে নাই? জনপ্রতিরোধের মুখে টিকে নাই। আপনি প্রেস ক্লাবের সামনে আমার মানে অনেকে গল্প আমি বলতে পারবো, আমি ইয়ে করতে পারবো না, মনে নাই, কিন্তু প্রেস ক্লাবের সামনে শুনছি, প্রেস ক্লাবের সামনে কিন্তু পাবলিক পিটান দিয়ে দিছে ওদেরকে। তাহলে এখন কি এদের কি হুম, সেরকম পরিণতির দিকে যাবে? একটু কোশ্চেন, কারণ তারা নিজে অসহায়ত্ব প্রকাশ করে, তাদের এপিসি ছাড়া চলে না। ঢাকায় তারা কিভাবে চলবে না এত মানুষের মধ্যে, যেখানে গ্রামের একটা জায়গাতে সব মিলায় মানুষ থাকে হলো 50,000 লোক, সেইখানে সে নিরাপত্তা ফিল করে না, তার জন্য 8 কোটি টাকা রাষ্ট্রের খরচ হয়। তা ঢাকায় কোথাও যাতায়াতের সময় কোন একটা সমাবেশের সময় কি লাগবে? জাস্ট থিঙ্ক অ্যাবাউট ইট। হুম, এরা তো শহীদ মিনারে দাঁড়াইলে এখন যদি তাদেরকে মানববন্ধন দিয়ে যদি ভয়ঙ্কর অবস্থা। ছাত্ররা না বাঁচায়, তো শহীদ মিনারে তো মার খেতে হবে। তারা তো সেই পরিণতির দিকে যাচ্ছে। সব জায়গায় কি এপিসি দিয়ে পাহারা দিতে পারবে? শহীদ মিনারও এপিসি দিয়ে পাহারা দিবে? সেটা কি পারবে? পারবে না। যেটা এই যে ফ্রিডম পার্টিকে কিন্তু প্রেস ক্লাবের সামনেও কিন্তু এই এরশাদ সরকার তাদেরকে সেফটি দিতে পারেনি। এটা হলো এটা হলো মানে আপনি ভবিষ্যতেরটা আপনি অতীতকে দিয়ে ভবিষ্যৎটা দেখতে পারেন, কিন্তু কথা হচ্ছে যে ফাইনালি তারা আসলেই তাদের বোধোদয় হবে কিনা, তারা আসলে নিয়মতান্ত্রিক হবে কিনা, তারা এরকম হুমকিবাজ থাকবে কিনা, তারা এবং ফ্রিডম পার্টির তখনকার নেতাদের বক্তব্যের মধ্যে কোনো পার্থক্য নাই। কিন্তু ফ্রিডম পার্টি যেরকম হুমকি দিয়ে কথা কোনো বলতো, পার্থক্য নেই। এরা হুমকি দিয়ে কথা বলে। বাঙালি হুমকি পছন্দ করে না রে ভাই, যেই হুমকি দিবে তাকে অপছন্দ করে বাঙালি। কেন আপনাকে কেউ হুমকি দিলে আপনি এটা সহজভাবে নেবেন? আপনি সঙ্গে সঙ্গে চিন্তা করবেন, আচ্ছা আমার সেফটি কি? আপনি প্রথম আপনার সেফটি হলো বন মোটর লাগাবেন, লাগায় তার মধ্যে শালা আমার গালি দিয়েছো, ওকে দেখি, আমি কিন্তু পাল্টা একটা দেওয়ার জন্য রেডি থাকবো। মানে আমাদের বাংলা ভাষাতেই আছে ইট মারলে পাটকেল খেতে হয়। এটা বাংলা ভাষারই সেটাই। একটা ইয়ে কিন্তু, এবং বিখ্যাত প্রবাদ, ইট মারলে পাটকেল খেতে হবে, পরিষ্কার ব্যাপার স্যাপার। এখন সেই বাংলা ভাষায় যেখানে এটা প্রবাদ বাক্য হিসেবে যুগের পর যুগ, ধরেন 1000 বছর ধরে যে জিনিসটা চালু হয়ে আসছে, ইট মারলে পাটকেল খেতে হবে, এই প্রবাদটা চালু হয়েছে, এদের ক্ষেত্রে সেটাই হবে। এপিসি দিয়ে এপিসি করে আপনি চলা, এখন তো নেক্সট তারা গাড়িতে করে চলাফেরা করতে সাহস পাবে না। মোটেই না। তাদের মনোবলের অবস্থা, আপনি আজ যেহেতু নাহিদের এই কথাটা বললেন, এই জায়গাতে আসে। এখান থেকে তারা রাজনীতি তারা টিকবে কি টিকবে না, এটা তাদের ভবিষ্যৎ বলে দিচ্ছে। এই জন্য যে তাদের মধ্যে যদি পরিবর্তন আসে, তা আশাই করতে পারেন। মানুষের তো মানবিক গুণ, তার ভিতরে তো প্রত্যেকটা মানুষের পুরোটাই তো পাপ না, কিছু গুণও আছে বা কিছু ইয়েও আছে, তাই না, রাইট। পুণ্যও আছে। তো সেগুলো যদি ওদের মধ্যে আসে তাইলে অন্যরকম হবে। আদারওয়াইজ ফ্রিডম পার্টির যেই পরিণতি হয়েছে, এই পার্টিটারও সেই পরিণতি হবে। কারণ ফ্রিডম পার্টির হুমকি দামকে মানুষ পছন্দ করে নাই। মানুষকে ধমক দিয়ে চলা, এটা মনে করছে যে আমরা আর্মিতে যেরকম করে ধমক দিয়ে চলতাম সেটা চালু করবে। ফ্রিডম পার্টিকে মানুষ শুধু তাড়া করে নাই, রাষ্ট্রীয় পাহারা দেয়, পাহারা দিয়েও ওদেরকে রক্ষা করা যায়। ওরা শেষ পর্যন্ত ওই ফ্রিডম পার্টি ওই মিল্লাত অফিসের ভিতরেই তারা সীমাবদ্ধ হয়ে গেছে। এখন এরা এনসিপি কি রূপান্তর নাকি ওই যে কি কি ভবন, দেশ রূপা, হ্যাঁ রূপায়ণ টাওয়ার, রূপায়ণ টাওয়ার, রূপায়ণ টাওয়ারে রূপায়ণ তারা টাওয়ার। আবদ্ধ হয়ে যায় কিনা আপনি দেখ। এটা এটা দেখার বিষয়, প্রোভাইডেড তাদের মধ্যে যদি পরিবর্তন আসে। কিন্তু এদের মধ্যে কোনো পরিবর্তন আপনি লক্ষ্য করছেন না। নাহিদ আজকেও বলছে যে নাসিরুদ্দিন পাটোয়ারি আহ, আহ, কাছ সাথে ওনারা সঠিক। আছেন, নাসিরুদ্দিন পাটোয়ারি সঠিক কথাই বলছেন এবং এইটা তারা অব্যাহত রাখবেন। তো আপনি হুমকি দামকে অব্যাহত রাখবেন, আপনার এপিসি লাগবে। এপিসি কয়দিন আপনাকে এপিসি দিবে আর্মি? দেখা যাক এই আর্মি কতটা নির্লজ্জ হইতে পারে যে তারা তাদের লজ্জা বাদ দিয়া এদেরকে এপিসি দিয়া পাহারা দিবে। দেখা যাক না, সেটা দেখতে চাই আমরা, আমরাও দেখবো, বাংলাদেশের খুবই মানুষও দেখবে। ইন্টারেস্টিং সাবজেক্ট, হ্যাঁ খুবই ইন্টারেস্টিং সাবজেক্ট। সালাউদ্দিন রে যে বকাবকি করে আইছে, এটা তারা এখানে জায়েজ করছে। আবার বলছে জিয়াউর রহমান স্বাধীনতার ঘোষক, চিরাঙ্গে আবার বলছে জিয়াউর রহমান স্বাধীনতার ঘোষক। মানে দুই কুলাকে, এইদিকে সালাউদ্দিন সাহেবের বকা দিয়া, এটাই সঠিক ছিল, এটা না, এটা বলার কারণে আমরা কক্সবাজার সমাবেশ করতে পারি নাই, আমাদেরকে করতে দেওয়া হয় নাই, আমরা এটা চালিয়ে যাব।
অব্যাহতভাবে। না, আজকে যে এটার তারা কারণ আছে। এটার কারণ হলো তারা এই যে মুজিববাদ মুর্দাবাদ দিয়ে তো ধাওয়া খাইছে, শুধু ধাওয়া না, প্রাণ প্রাণ নিয়ে পালায় আসতে হয়েছে। চিটাগাঙ্গে যদি রাইট, বলে হ্যাঁ জিয়াবাদ মুর্দাবাদ, তো ওরা তো মুজিবের ওখান থেকে তো পালায় আসতে পারছে, কারণ মুজিবের লোকেরা কিন্তু সসম্মানে তাদের মেয়ে নেতাদেরকে কিন্তু আহ, পুলিশের কাছে পৌঁছায় দিচ্ছে। চিটাগাং কিন্তু তা হয় বাড়ি না। পৌঁছাই দিছে, বাড়ি চিটাগাংয়ে পৌঁছাই দিছে, মাটির তলায় পুলিশের কাছে মিশায় ফেলবে। পৌঁছানো নাই। চিটাগাংয়ে রাইট, মাটির সাথে মিশায় ফেলবে, কারণ এটা 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 সেন্টিমেন্টের প্রশ্ন। আপনি আর এনারা এই সেন্টিমেন্টটাকে মানে কি হলো উগরায় একটা মানে উগলায় দেওয়া। আপনি এটাকে হ্যাঁ, বের করে নিয়ে আসছেন এই সেন্টিমেন্টটা। আপনি এটা শুরু করছেন ইয়াতে বগুড়া দিয়ে, হুম। বগুড়াতে না রংপুরে, রংপুর দিয়ে। রংপুরে আপনি এরশাদের বিরুদ্ধে। হ্যাঁ ওগুলা করে আপনি ওখান থেকে শুরু করছেন, মনে করছেন যে আপনি পার পেয়ে যাবেন। পার তো পান নাই, এখন এখন পর্যন্ত বগুড়াতে পার পান নাই আপনার, রংপুরে পারবেন না। ইয়ার রংপুরে পার পান নাই আপনার, কি বলে রংপুরে তো ধাওয়া দিছে একজন আর্মি অফিসার, তো ওদেরকে এমন ধাওয়া দিছে, ওই যে একটা আর্মি অফিসার এখন পর্যন্ত দেখা গেছে দেশে কিছু একটা করছে আর কি। এপিসি দেখেন, তারপর এপিসি ছাড়া। তারপরে সর্বত্রই তো ওরা এই ধরনের কথা বললেই কিন্তু সর্বত্র ধাওয়া খাচ্ছে। তো হুম, সেটা যদি ওরা চেঞ্জ হয়, চেঞ্জ না হলে ফ্রিডম পার্টি, চেঞ্জ না হলে ফ্রিডম পার্টি হবে। আর কি হবে? এটা জাসদও হবে না। জাসদ তো ধরেন হ্যাঁ, জাসদও যা কিন্তু সত্য বঙ্গবন্ধুরে এখনো আছে। বকাবকি করেই হয়েছে। জাসদ তো বঙ্গবন্ধুরে বকাবকি করে হয়েছে, কিন্তু তাই বলে মানুষকে বকে নাই তারা। জাসদ মানুষকে গালি দেয় নাই, বঙ্গবন্ধুরে গালাগালি করছে। এরা তো মানুষকে গালাগালি করতেছে যে এই মুজিববাদী যারা আছে, মানে মুজিবকে যে ভালোবাসবে তারা ধরে মার দেওয়া, এটা কোনো কথা হইতে পারে নাকি? যে যে মুজিবের যে মুজিবের নাম মুখে নিবে তারই মার দাও। মার দেবে তো এটা তো ওই যে ফ্রিডম পার্টি হবে। একদম একই, বিশ্বাস করেন। মুজিব বিরোধী স্লোগান দিয়ে বা মুজিব বিরোধী মানুষদেরকে রাগিয়ে, কারণ মুজিব বিরোধী মানুষ তো আওয়ামী লীগের না, সমস্যাটা এই জায়গায় কিন্তু। সব হ্যাঁ, আওয়ামী লীগের না কিন্তু, কিন্তু জিয়াউর রহমানের সমর্থক কিন্তু সবই বিএনপি সব দিন। অথবা জামাত, এর মধ্যে এর বাইরে নাই। কিন্তু আপনি অনেক মুজিবকে ভালোবাসবে বিএনপিতে পাবেন, রাইট। অনেক। আপনি মুজিবের জন্য বক্তৃতা দিচ্ছে না এখন সবাই, বাঙালি বাঙালি হুম, বলে বক্তৃতা দিচ্ছে না, তাদের তাদের প্রধান নেতার আদর্শিক অবস্থান বাংলাদেশি থেকে এখন বাঙালি বাঙালি স্লোগান দিচ্ছে না। এটা হলো ভেতর থেকে, মানুষের রক্তের ভিতরে যেটা আছে, এটা বাইরে থেকে যেতে পারে না। তো এইটা ওরা বুঝতে পারে না যে মুজিব বিরোধী স্লোগান দিয়া ওরা নির্মূল হইতে পারে। ফ্রিডম পার্টির মতো, আমি আবার এই কথাটা বলতেছি, যে ফ্রিডম পার্টির যে পরিণতি, ওদের পরিণতি এই হবে যদি ওরা ওদের অবস্থান চেঞ্জ না করে।